নমস্কার, আমার ইউটিউব চ্যানেল মনের কথায় তোমাদের সবাইকে স্বাগত। সবাই ভালো আছো নিশ্চয়ই। অনেক বাড়ির সামনে লেখা থাকে না, কুকুর হইতে সাবধান। এই কথাটাকে না আমরা খুব একটা গুরুত্ব দিই না। অনেক সময় ভাবি কুকুর তো খুব বুদ্ধি ওদের, ওরা ভীষণ প্রভু ভক্ত হয়। কুকুর সম্বন্ধে আমাদের একটা সফট কর্নার আছে, সমস্ত মানুষেরই। জানি না, আমার আছে। আমি জানি কুকুরদের ভীষণ বুদ্ধি, ওরা ভীষণ সেন্সিটিভ। রাস্তাঘাটে খুব একটা সতর্ক হই না, ওরা দু একবার পেছন পেছন এলে হেই হেই করে চলে যায়। হাতে যদি খাবার টাবার বিশেষ না থাকে তাহলে ওরা খুব একটা বিরক্ত করে না, আমাদের এরকম ধারণা, মানে আমার অন্তত ধারণা। কিন্তু কাল আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছি, হোয়াটসঅ্যাপে আমাকে একজন পাঠিয়েছে, দেখেছি, মানে সোশ্যাল মিডিয়ায় একটু ভাইরাল হয়েছে ব্যাপারটা। একজন ভদ্রমহিলা মর্নিং ওয়াকে গেছিলেন, ওনাকে মানে অনেকগুলো কুকুর ওনাকে কীভাবে যে মানে আহত করেছে, মানে সেটা ভদ্রমহিলা এখন কেমন আছেন সেটা আমি জানি না। কমেন্ট সেকশানে লিখেছি যে ভদ্রমহিলা কেমন আছে, যে পোস্ট করেছে সে যেন জানায়, তাহলে আমার ভালো লাগবে একটু। মানে ভাবছি ভদ্রমহিলা ভীষণভাবে জখম হয়েছেন। সকালে তো অত রাস্তাঘাটে লোকজন ছিল না, অনেক কুকুর। তা আমার না সেইটা দেখি ভীষণ ভয় লেগেছে। আমি এখন বাজারে যাচ্ছি, তা সাধারণত এই কথাটা ভেবে আমি কখনো পেরাই না। আমাদের রাস্তাতেও আছে কিছু মহিলা বা কিছু লোক যারা কুকুরকে একটা জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে খেতে দেয়, বিভিন্ন রকমের খাবার ভাত দেয়। সেখানে একটা, আমি যেখান থেকে বাজারে যাব সেইখানটায় একটা বিরাট কুকুরের দল সবসময় থাকে। কোনোদিন এটা নিয়ে ভাবিনি, আজকে যেতে গিয়ে না এই কথাটা ভাবলাম। আর এখন তো শীতকাল, গায়ে সোয়েটার দিয়েছি, তাও একটা ছাতা নিয়ে নিয়েছি ব্যাগে। যদি সেরকম কোনো ভদ্রমহিলার মতো প্রবলেমে পড়ি, অন্তত ছাতা দিয়ে গার্ড করতে পারবো। ভদ্রমহিলার কাছে ছাতা ছিল না। যাই হোক, এইটা ভেবে এখন বেরাচ্ছি বাজারে, একটা ছাতা ব্যাগে ঢুকিয়ে নিলাম। ভাবলাম যে যার আগে একবার তোমাদের সাথে আলাপ করি আর কথাটা একটু বলি, যে সবাই অন্ততপক্ষে, সবার পক্ষে লাঠি ফাটি নেওয়া সম্ভব হয় না, একটা ছাতা অন্ততপক্ষে সাথে থাকলে কি হয়, নিজের মানে প্রোটেকশানের জন্য খুব প্রয়োজন। কারণ কুকুর দেখো, যতই আমরা বলি প্রভুভক্ত, ওদের খুব বুদ্ধি, কিন্তু ওরা তো মানুষ না, না, ওদের কখন মাথায় কি চাপে আমরা কিছু বুঝতে পারবো না। সেই জন্য ওদের সাথে ফাইট করার জন্য মোটামুটি প্রাথমিকভাবে একটা ছাতা রাখা উচিত, লাঠি না হোক। আমি একটা ছাতা ব্যাগে ঢুকিয়ে নিয়ে যাচ্ছি। যার আগে তোমাদের সাথে একটু কথা বলে গেলাম। আর এই ব্যাপারটা আমাকে কালকে থেকে খুব ভাবাচ্ছিল, একটু আলাপ তোমাদের সাথে একটু বললাম। এখন বেশ যারা যারা দেখলে তারা একটু সতর্ক হয়েও, আর আমি নিজেও একটু সতর্ক হলাম। এই ব্যাপারটার জন্যই এখন এই ভিডিওটা করলাম। তাহলে ভিডিওটা এখনই রাখছি। হ্যাঁ, আমি একটু বেরাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শীতকে এনজয় করো আর সাবধানে থেকো। রাখছি, হ্যাঁ।